জি, ডক্টর শাহাব আলম খান, একটা বিষয়, ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া কতটা স্থিতিশীল হবে বলে দেখছেন? খুবই অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে, যদিও এখনো পর্যন্ত সুপ্রিম কাউন্সিলের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আসেনি। তবে নিশ্চিতভাবেই ইমাম খোমেনি তার যে অবস্থানটা, মানে তার সাকসেশন প্ল্যানটা খুব ভালো করেই করে গেছে। এই সাকসেশন প্ল্যানের ফলে যে এই যে সুপ্রিম কাউন্সিলটা হবে, এই সুপ্রিম কাউন্সিলের যে চারজন সদস্য, এবং তারা হয়তো ইন্টারিম ভাবে এই সরকারকে চালিয়ে নিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াবে সেটা হলো যে আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেখেছি, আমরা ইয়ের ক্ষেত্রেও দেখেছি, কি বলে, গ্রিনল্যান্ড। লিবিয়ার ক্ষেত্রে দেখেছি, ইরাকের ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখেছি যে আলটিমেটলি এই ধরনের অ্যাগ্রেশনের পরে স্থিতিশীলতা আসে না, বরং যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে বরং যারা অ্যাগ্রেশনের পার্টি থাকেন তাদের বিরুদ্ধেই কিন্তু একটা বড় ধরনের জনমত গড়ে ওঠে। যে কারণে আমার কাছে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, যদিও তারা ক্যালকুলেটেড ভাবে এই ধরনের আগ্রাসনটা করেছে এবং তারা জানতো যে ইরানের পক্ষে আসলে নিউক্লিয়ার টেকনোলজি ডেলিভার করাও সম্ভব না এবং তাদের এনরিচমেন্ট ক্যাপাসিটিটাও আসলে অ্যাকসেপ্টেবল লেভেলে না, এটা অনেকটা ইরাকের গল্প মনে করিয়ে দেয়। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে আলটিমেটলি যে স্থিতিশীলতার কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, বা তাদের হয়তো এই ধরনের এক্সিট প্ল্যান এখনো পর্যন্ত এক্সিকিউট করা হয়নি, যে কারণে আমার কাছে মনে হয় না যে খুব একটা স্থিতিশীলতা আসবে। এবং এখানে আমাদের দুটো জিনিস জি, মনে রাখা খুব জরুরি। একটা হলো যে নন স্টেট অ্যাক্টর্স গুলি, কারণ আপনি যদি যেটা ইশফাক ইলাহি স্যার একটু আগে আলোচনা করছিলেন, এই আলোচনার মধ্যে আপনি দেখেন যে ওয়ার স্ট্র্যাটেজি গুলি কি আছে, কার কি ধরনের স্ট্র্যাটেজি আছে। ইরানের স্ট্র্যাটেজি কিন্তু ভেরি আনকনভেনশনাল। সে কিন্তু জানে যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কনভেনশনাল আর্মামেন্ট বা ট্যাকটিক্যাল ওয়েতে আসলে জয়লাভ করার খুব একটা সুযোগ নাই। কিন্তু সেই জায়গাতে নন স্টেট অ্যাক্টর্স বলেন, বা যে তার যে প্যারালাল বা প্রক্সি ফোর্সেস গুলি আছে বা বাফার ফোর্সেস গুলি আছে, সেগুলি কিন্তু এখন আগের চেয়ে অনেক অ্যাক্টিভেটেড হবে। এবং একই টাইমে আপনি দেখেন আফগানিস্তান পাকিস্তান বর্ডারেও কিন্তু একটা বড় রকমের সংঘর্ষ চলছে। সুতরাং ইয়েস। পাকিস্তান ইন্টেলিজেন্সও যে এই ধরনের ঘটনা ঘটবে সেটা থেকে, সেটা যে তারা জানতো না তাও না। তার মানে আপনার ওভারঅল যে যে এই রিলেটেড যে স্ট্র্যাটেজিগুলি আপনি দেখতে পাচ্ছেন, সেই স্ট্র্যাটেজি গুলিতে আমি এখনো পর্যন্ত এমন কোনো ইন্ডিকেটর পাচ্ছি না যাতে বলতে পারবো যে আলটিমেটলি ইরান স্টেবল থাকবে, কিংবা ইরান যদি স্টেবলও থাকে, ইরানের আশেপাশের দেশগুলি যে স্টেবল থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। সেটার কোনো গ্যারান্টি নেই। আপনাকে ধন্যবাদ।